হযরত আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআন সংকলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো হযরত আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআন সংকলন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআনকে ৪২ জন সাহাবায়ে কেরাম বিভিন্ন স্থানে লিখে রাখতেন। কেউ গাছে, কেউ পাথরে, কেউ চামড়ায়, কেউ গাছের পাতায় ইত্যাদিতে বিচ্ছিন্নভাবে লিখে রাখতেন। সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে কোরআনকে আপনি সংকলন করেন, কেননা এই কোরআন বিভিন্ন জায়গার মধ্যে কোরআনের হাফেজগণ মৃত্যুবরণ করতেছে, শাহাদত বরণ করতেছে। অতএব যদি এভাবে কোরআনের হাফেজগণ মৃত্যুবরণ করে অদূর ভবিষ্যতে কোরআন বিলুপ্ত হয়ে যেতে পারে বা কোরআনের মধ্যে বিচ্ছিন্নতা দেখা দিতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকবার তিনি বারণ করেছেন। পরিশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ সঠিক। তখন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স ছিল মাত্র ২১ বছর, তাকে দায়িত্ব দিয়েছিলেন কোরআনকে সংকলন করার জন্য। তখন তিনি বিভিন্ন সাহাবাদের থেকে কোরআনের কপিগুলি সংগ্রহ করে তিনি কোরআনকে একটি পাণ্ডুলিপি আকারে তৈরি করেছিলেন, যেটাকে মাসহাফে বলা হয়। এই মাসহাফে দীর্ঘদিন পর্যন্ত ওনার কাছে ছিলেন। ওনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলেন। ওনার পরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন। পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন তিনি দেখলেন ওনার কাছে হুযায়ফা ইবনে ইয়ামান বললেন, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন ধরনের মাসহাফ চালু রয়েছে। কোথাও আব্দুল্লাহ ইবনে মাসউদের মাসহাফ, কোথাও উবাই ইবনে কাবের মাসহাফ, কোথাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসহাফ। এ সমস্ত স্থানের মধ্যে হযরত সাহাবায়ে কেরামের বিভিন্ন কেরাতের এই কোরআন থাকার কারণে আমরা দেখতেছি এক এক এলাকায় এক একজনের মাসহাফের শিক্ষা চালু রয়েছে। এখন তারা যখন একত্রিত হয়, একজন আরেকজনের পড়াশোনার পর একজন আরেকজনকে কাফির পর্যন্ত তারা ঘোষণা দেয়। বিশেষ করে আর্মেনিয়া, আজারবাইজান, শাম, ইরাক ইত্যাদি এলাকার মধ্যে কোরআনের এক এক ধরনের পাঠ রয়েছে, সবাই এক ধরনের নয়। তারা যখন একত্রিত হয়ে পরস্পর ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে একত্রিত করে তাদের পরামর্শের মাধ্যমে তিনি আবার কোরআনকে সংকলন করেছেন এক পঠন পদ্ধতিতে, এবং ৬০টি নুসখা তিনি তৈরি করেছিলেন। এবং সেখানে তিনি কাজে লাগিয়েছিলেন ৪ জন সাহাবী প্রখ্যাত, যার মধ্যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় করেছিলেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এভাবে পবিত্র কোরআনকে একই পাণ্ডুলিপিতে, একই কেরাতের উপর, একই স্টাইলের উপর নতুনভাবে তিনি কোরআনটাকে সংকলন করেছেন। এবং অবশিষ্ট যে সমস্ত নুসখা ছিলেন সবগুলি তিনি পুড়িয়ে দিয়েছেন। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের নুসখাও যাতে আবার বিচ্ছিন্নতা তৈরি না হয়, এখান থেকে আলিমগণ বলেন কোনো কোরআন শরীফ যদি পুরাতন হয়ে যায় সেটাকে পুড়িয়ে ছাইগুলি কোনো কবরস্থান বা পানিতে ভাসিয়ে দেওয়া যায়। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাফন করার কথাকে গুরুত্ব দিয়েছেন, যে কোনো একটা পবিত্র জায়গার মধ্যে কোরআনকে একেবারে দাফন করে ফেলা হবে, এটাই হলো উত্তম পথ। এটাই হলো কোরআন সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস, এবং সাহাবায়ে কেরামের ইজমার মাধ্যমে তা প্রতিষ্ঠা হয়েছে। এটা যদিও নতুন বা বিদআত, এটা বিদআতে হাসানা, কারণ এটা এবাদতে মকসুদার মধ্যে বিদআত নয়, বরং এবাদতের ওসিলা অর্থাৎ হেফাজতে কোরআনের জন্য এটা করা হয়েছে। কোরআন তিলাওয়াত এবাদত এবং ওইটার হেফাজতের জন্য এটা করা হয়েছে। ওসিলাতে বিদআত প্রয়োজনে জায়েজ, ইবাদতে বিদআত না জায়েজ। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।